নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। পবিত্র জুম্মায় আল্লাহ পাক আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আগের সপ্তাহে যে আলোচনা সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18,000 কুল কায়নাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ পাক তৈরি করেছেন। কোরআন মাজিদের মধ্যে এসেছে যে জিন আর ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য তৈরি করেছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ কিসের জন্য সৃষ্টি? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি। কিন্তু আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো আমাদের স্বার্থে আমরা কিন্তু দুনিয়াদারি কাজকর্ম করে থাকি, না থাকি না? কিন্তু এটা কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। বাবা আগে এটা অবশ্যই প্রয়োজন আছে। আপনাকে উপার্জন অবশ্যই করতে হবে, দুনিয়াদারির সমস্ত কাজ কর্ম অবশ্যই আপনাকে করতে হবে। কিন্তু মূল যে বিষয়, মূল যে সাবজেক্ট, সেই জায়গা থেকে যদি আপনি সরে যান, মূল বিষয় থেকে যদি আপনার নজরটা সরে যায়, তাহলে সবটাই আপনার জন্য অপরাধ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার মা, আপনার বাবা আপনাকে ডেকে বললো যে বাবা এক কাজ করো, ও পাড়ায় তোমার মামার বাড়ি, তোমার বড় মামার কাছে যাও, খুব এমার্জেন্সি দরকার 500 টাকা, তোমার মায়ের শরীর খুব খারাপ, এখনই আমাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে কিংবা হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ কি না? তো টাকা তো আমার কাছে নেই, তো তুমি যাও, যে তাড়াতাড়ি 500 টাকা নিয়ে এসো। আর যাবে, তোমার মামাকে বলবে, যদি দেয় তো নিয়ে চলে আসবে, যদি না দেয় তাও তুমি চলে আসবে, তাহলে অন্য ব্যবস্থা। কিন্তু দেরি করা যাবে। খুব আর্জেন্ট বলি তার ছেলেকে পাঠিয়েছে না পাঠায়নি? হ্যাঁ না বলুন? সেই ছেলে তার মামার বাড়ি গেল, অনেকদিন পর ভাগনা আসায় তার নানি বা নানা মামারা তাকে বলল, তুমি এমন সময় এসেছো, সব কথা তোমার সুন্দর, আগে খাওয়া দাও, গোসল করে নাও, খাওয়া দাওয়া করে নাও, এত রোদে যাওয়া যাবে না, একটু শুয়ে নাও, একটু ঘুমাও, বিকাল হোক, একটু রোদ পড়ুক, তারপর। আর ছেলের আদর যত্ন, মামা বাড়ির আদর যত্ন আর খাওয়া দাওয়া, নানা নানির এই আদর যত্ন আর খাওয়া দাওয়ার আসল কথাটা বলবো করে ভুলে গেল। যখন ঘুম থেকে উঠলো, তখন ওর নানি বলছে যে দেখ, এতদিন তুই যাবি, কি মনে করে হঠাৎ দিন? বলছে আমাকে কিন্তু টাকার জন্য পাঠিয়েছিল, মামাকে বলতে। তা তুই আগে কেন বললি নি তোর মামাকে? তোর মামা তো কাজে বেরিয়ে গেল। তোর মামা কাজে বেরিয়ে গেল, তুই আগে কেন বললি নি? বললে তো তোর টাকাটা পেয়ে যেতিস, থাকলে তোকে দিত। কি ব্যাপার? না মায়ের শরীর খুব খারাপ, ওই জন্য আব্বা আমাকে টাকা আনতে কিছু পাঠিয়েছে।
কিন্তু তোর মামা তো চলে গেল, করার তো কিছু নেই, অন্য কিছু একটা ব্যবস্থা করতে। ছেলেরা চলে এলো, বাপ এদিকে ভাবছে যে ছেলে যখন আসতে দেরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই টাকা পয়সা কোথাও থেকে জোগাড় করে দিতে তাদের, তার জন্যই মনে হয় হয়তো ওদের কাছে নেই, কোথাও থেকে জোগাড় করে দিচ্ছে। ছেলে যখন ফিরল, সন্ধ্যা হয়, আর বাচ্চার মায়ের অবস্থা তখন খারাপ, আরো খারাপের দিকে যাচ্ছে অসুখটা। টেনশন তো অটোমেটিক হবে না, হবে না? এক টাকার চিন্তা আর এক স্ত্রীর চিন্তা। ছেলে যখন ফিরে এলো, সবার আগে বাপ আগিয়ে যে বললো যে বাবা তো দেরি হলো কেন? নিশ্চয় তোর মামার টাকা পয়সা ছিল না, নিশ্চয় কোথা থেকে জোগাড় করে দিয়েছি যে তার টাকা। ছেলে বললো আপা মামা টাকা দেয়নি, মামা টাকা দেয়নি, কারণ আমার বলার আগেই সে চলে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করেই সে চলে গেছে। আমি ভেবেছি ঘরে থাকবে, কিন্তু সে ঘরে নেই। তুমি কাকে বলবে? তুই এতক্ষণ ছিলি কেন? তোকে তো পাঠানো যে টাকার জন্য, তুই তো টাকার জন্য তুই বলবি, সেটাই তো বলা উচিত। তাহলে তুই কি করছিস? না আমাকে যেতে, ওরা বললো যে এত দুপুর হয়ে গেছে, তুই গোসল করতে বলতো, পরে কথা শুনবো, কি বলবি না বলবি। তারপরে আমাকে খাওয়ান দাওয়ান দিল, খাওয়ান দাওয়ান হয়ে যাওয়ার পরে আমাকে মামা বললো যে এক কাজ কর, একটু শুয়ে পড়, রোদ উঠেছে গো, আর এখন তোর ঘর যেয়ে লাভ নেই, একটু রোদটা পড়ুন যা, আর পরে আমি শুনবো। তারপর আমি শুয়ে পড়েছি, মামা তার কাজে বেরিয়ে চলে গেছে। এই কথা শুনে তার বাপের মাথাটা ঘুরে গেল, রাগও চলে গেল। রাগ আসবে না? আসবে না? তোকে আমি খেতে পাঠিয়েছি না, তোকে আমি ওই শুতে পাঠিয়েছি না, তোকে আমি সেখানে গোসল করতে পারি, তোকে আমি বিশেষ দরকারে তোর মায়ের শরীর খারাপ বলে টাকা আনতে পারি, তুই টাকা নিবি চলে আসবি। কি আমি তো ভেবেছি দেরি হচ্ছে যেহেতু, তাহলে টাকার কোন একটা বন্দোবস্ত করতে অসুবিধা হচ্ছে, তাই হয়তো দেরি হচ্ছে। কিন্তু তুই টাকা না নিয়ে আসায় তোমার সর্বনাশ হয়ে গেল। যদি তুই আগে চলে আসতিস, কোনো না কোনো রাস্তা ছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কার কাছে যাবো, কোথায় যাবো? রাগ উঠে গেল, ছেলেটাকে মারধর দিয়ে দিল। তার খাওয়াটা বাপের কাছে দোষ, তার শোয়াটা বাপের কাছে দোষ, তার নাওয়াটা গোসল করাটা বাপের কাছে দোষ, তার অতক্ষণ ধরে থাকাটা বাবার কাছে দোষ হয়ে যায়। যদি সবকিছু করার পরও যদি টাকাটা নিয়ে আসতো, তাহলে ওই থাকা খাওয়া শোয়াটা তার বাবার কাছে দোষণীয় হতো না। হতো কি? হতো না। মূল যে বিষয়, সেই বিষয় থেকে সরে যাওয়ার জন্য, সেই মূল বিষয় থেকে হেঁটে যাওয়ার জন্য সবটাই কিন্তু ছেলের বাবার কাছে দোষ হয়ে গেল। ঠিক তেমনি আমরা আমাদের জীবনে চলার পথে, আমাদের এই জীবনের চলার পথে আমরা যদি ওই আসল জায়গা থেকে সরে যাই, আসল উদ্দেশ্য থেকে সরে যায়, তাহলে আমাদের খাওয়া, আমাদের শোয়া, আমাদের বসা, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের সাংসারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সব জীবনটাই দূষণীয় হবে না, হবে না? কিন্তু মূল যে সাবজেক্ট, সেই মূল জায়গাটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক ঘোষণা করলেন যে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এইবার আমরা আমাদের এই জীবনে চলার পথে কিভাবে চলবো, কেমন ভাবে চলবো, কি করব, কোথাও কোনো ভুল তো করছি না তো, আমরা বুঝবো কিভাবে? আমরা আমাদের চলার পথে আমরা কোনো ভুল করছি না, এটা বুঝবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের গাইড বুক দিয়ে দিয়েছি।
সংবিধান দিয়ে দিয়েছি, আইন বই তোমাদের দিয়ে দিয়েছি, সুরক্ষা বই তোমাদের দিয়ে দিয়েছি, গ্যারান্টি দিয়ে দিয়েছি, আল কোরআন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? কোরআন খোলো, তুমি দেখতে পাবে যে তোমার চলার পথে জীবনযাত্রায় কোথাও কিছু ভুল হচ্ছে কিনা। সমস্ত সমস্যার সমাধান, সমস্ত জীবনের সমস্যার সমাধান আমি আমার কোরআন শরীফে দিয়ে দিয়েছি। যদি বুঝতে না পার, যদি জানতে না পার, তাহলে আমি তোমাদের গাইডার হিসাবে যাকে পাঠিয়েছি তিনি হলেন প্রেমের রবি, ধ্যানের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সরকারে কায়নাতকে পাঠিয়েছি, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, শাফিউল মুজনবিন করে পাঠিয়েছি। কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগতে, শুধু দুনিয়ার না, দুনিয়াও ওই সৃষ্টি, আখিরাত भी সৃষ্টি, যে এবং সপ্ত আসমান, সপ্ত জমি যা আছে সমস্ত জিনিসের সৃষ্টি নবী করে আমার হাবিবুল্লাহকে রাহমাতুল লিল আলামিন করে, শাফিউল মুজনবিন করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শাফিউল মুজনবিন শব্দের অর্থ কুল কায়নাতের সাফায়েতকারী, কুল কায়নাতের সাফায়েতকারী। তো সেই কুল কায়নাতের সাফায়েতকারীকে যে আমি পাঠিয়েছি, তার লাইফ হিস্ট্রিটা দেখুন, তার আদর্শটাকে দেখুন, তার কথাগুলোকে লক্ষ্য রাখুন, তার আদর্শ, নীতি আর চিন্তা ভাবনাকে যদি বাস্তব জীবনে আমরা রূপ দিতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হবে না ধন্য। বোঝা গেল? আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা যা করি বা করছি, সেটা যদি কোরআনের বিরুদ্ধে হয়, তাহলে বুঝতে হবে সেই হাদিসটা সঠিক নয়। বোঝা গেল কথাটা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে 1,24,000 নবীর নবী, 1,24,000 পৃথিবীতে নবী এসেছে, রাসূল এসেছে, পয়গম্বর এসেছে, সকলের নবী আমার নবী। মুসা আলাইহিস সালাম তার জামানায় কালেমা পড়িয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, হ্যাঁ না? তো সমস্ত নবী তার নামের সাথে কালেমা পড়িয়েছে, কিন্তু 1,24,000 নবী, রাসূল, পয়গম্বর কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কালেমা পড়েছে, আর সেই নবীর উম্মত আমরা। কোরআনকে জিজ্ঞাসা করা হলো যে হে কোরআন, বলো যে আমি আল্লাহকে পাবো কি? আমি আল্লাহকে পাবো। কোরআন উত্তর দিচ্ছে যে আমাকে যদি পেতে চাই, আমাকে যদি জানতে চাও, আমার কাছে যদি আসতে চাও, আমার নৈকট্য হাসিল যদি করতে চাও, তাহলে একটাই মাত্র রাস্তা। সেই রাস্তাটা হলো কি না, আমি যাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, শাফিউল মুজনবিন করে পাঠিয়েছি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় যে ঠকঠকা, ওইখানে আওয়াজ দাও। ওইখানে আওয়াজ দিলে আমার হাবিবুল্লাহ যা বলে, যেমন বলে, যেভাবে বলে, ওটাকে শুনে নাও, মেনে নাও, আমলে পরিণত করো। আমার হাবিবুল্লাহ খুশি হয়ে যাবে, আর আমার হাবিবুল্লাহ খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। কিন্তু আমরা রাসূলের দরবারে যেতে চাই, রাসূলের আদর্শ, নীতি, চিন্তা, ভাবনাকে আমরা মিশন করে আমাদের জীবনে লক্ষ্য করে, টার্গেট করে আমরা কিন্তু এগাতে চাই। আমরা আমাদের জীবনটাকে কোনো না কোনো পাড়ার নেতা বা কোনো রাজনৈতিক দলের মতদর্শকে আমাদের জীবনের মূল মন্ত্র মনে করে নিয়ে আমরা এগিয়ে চলছি। চলছি না, চলি না? হ্যাঁ না বলুন না?
যদি না হয় তাহলে যে কোনো পার্টি হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ঝান্ডা হাতে নিয়ে তারা রাস্তায় মিছিল মিটিং করে না করে না করে না করে না? তাহলে তার আদর্শটাকে আপনার খুবই ভালো লাগে। এত গরমে কিন্তু মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে মিছিল মিটিং করছে, কিন্তু দয়ার নবী দো জাহানে রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনা আদর্শ নীতিকে আমার জীবনে বাস্তবে রূপ দিয়ে আমি কিন্তু চলার চেষ্টা করলাম না। যে তার জন্য এতটুকু স্যাক্রিফাইস, তার জন্য এতটুকু কষ্ট আমরা ওঠাবার চেষ্টা করি। আমরা কিন্তু আমাদের ওই 2 কেজি গম আর 2 কেজি চাল পাবার আশায়, একটা ঘর পাবার আশায় আমরা আমাদের যে ঈমানটাকে আমরা বিসর্জন দিই। হ্যাঁ, ভারতবর্ষ গণতন্ত্র, নিশ্চয়ই আপনার গণতন্ত্র আছে, অধিকার আছে, আপনি নিশ্চয়ই ভোট দেবেন, নিশ্চয়ই যাকে হোক একজনকে ভোট আপনাকে দিতে হবে। তাকেই ভোট দেবেন যে মানুষটা সত্যিকারের গণতন্ত্র পূজারী, সেই গণতন্ত্র পূজারীকে আপনার যাকে ভালো লাগবে আপনি নিশ্চয়ই ভোট দেবেন। তার মানে কিন্তু এই নয় যে সেই গণতন্ত্রের মানুষগুলোর জন্য আপনি রাস্তায় যে জীবনটা দিয়ে। আচ্ছা বলুন, আমাদের এই ভারতবর্ষে কেন, পশ্চিমবঙ্গে যদি ধরা যায়, আমাদের পশ্চিমবঙ্গে যত মিছিল মিটিং হয়, কোনদিন দেখেছেন ওই বড় বড় লিডারদের কথা শুনে আমরা রাস্তা বেরিয়ে পড়ি, কিন্তু তার ছেলে তার স্ত্রী ওই মিছিলের প্রথমে কাউকে কোনদিন দেখেছেন? দেখেছেন? আরে বলবেন তো হয় কিনা? তা আমাদের মতন জানোয়ার কে আছে? জিজ্ঞাসা করে দেখো যে বড়রা, আপনি এত বড় একজন লিডার, আপনার ডাকেতে আজকে লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, আপনার ছেলে কোথায়? বলবে আমার ছেলে এখানে নেই, ও তো লন্ডনে। আমার ছেলে এখানে নেই, ও লন্ডনে আছে, ও আমেরিকানে আছে, ও অস্ট্রেলিয়া আছে, ও ব্রিটেনে আছে, ও ফ্রান্সে আছে। ও কি করে এখানে আসবে? আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে ওই ভদ্রলোকের কথা শুনে পুলিশের গুলি খেলো, রাস্তায় মারা গেল, হার্টে স্ট্রোক হয়ে গেল, কিংবা পুলিশের কাস্তিতে বন্দী হয়ে গেল আপনার ছেলে, কিন্তু তার ছেলে এসি রুমে বসে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। তার ছেলে কোনদিন জেল হবে না, তার ছেলে কোনদিন রাস্তায় নেবে এই হার্ট স্ট্রোক হবে না, তার ছেলে কোনদিন আসামি হয়ে থানায় বা কোর্টে সে যাবে না। আপনার ছেলে, আপনার ছেলের দাম নেই, আপনার দাম নেই, আমার দাম নেই। আপনি আমি জীবনকে বাজি লাগিয়ে দিয়েছি ওই মানুষের আদর্শটাকে প্রতিষ্ঠিত করতে। যে কই একবার তো আল্লাহর নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে বাজি লাগালেন। আরে বলবেন তো হ্যাঁ কিনা? এ জবাব হবে, এ কবরে আসবে, এ জবাব, এ সওয়াল জবাব হবে, হিসাব হবে। আপনাকে ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা কিন্তু সেইটা নিয়ে অহরহ চায়ের দোকানে, বিভিন্ন মোড়ে আমরা সমালোচনা আলোচনা করছি না, করি না? কাশ্মীরে পারওয়ানাতে একটা অঘটন ঘটে গেছে, 28 জন মানুষ মারা গেছে। কতজন? গভর্নমেন্ট খবর 28 জন মারা গেছে, বেসরকারি মতে বেশি হতে পারে। যাই হোক, তার মধ্যে অনেকেই মুসলিম মানুষ ছিল, মারা গেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ প্রচার করছে, প্রসার করছে যে সমস্ত হিন্দু মানুষ মারা গেছে। কথা ঠিক না বেটে?
এই 28 জনের মধ্যে প্রায় 5 জনের মতো বা 5 জনের উপর হতে পারে মুসলিম মানুষ মারা গেছে, এবং একজন মুসলিম কমান্ডার, বাঙালি কমান্ডার, শেখ সম্ভবত শেখ ঝন্টু, মনে না, শেখ ঝন্টু বলে একজন ভদ্রলোক, তিনি হলেন মিলিটারি কমান্ডার, সেও মারা গেছে। কিন্তু অপপ্রচার এমন ভাবে চালানো হচ্ছে যে মুসলিমরাই এই কাণ্ডগুলো ঘটিয়েছে, মুসলিমরাই এর জন্য দায়ী, মুসলিমরাই সব না। এগুলোকে রাজনীতি ফায়দা নেবার জন্য আগামী দিনে ক্লিয়ার হয়ে যাবে সব। তবুও যেভাবে বিজেপি বা অন্যান্য সরকারি অন্যান্য রাজনৈতিক দল যেভাবে প্রভাকাণ্ড, যেভাবে মিডিয়া প্রভাকাণ্ড করছে, এই প্রভাকাণ্ডের মধ্যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন ওই প্রভাকাণ্ডে পা দেবেন না। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। ওয়াকফ বিল নিয়ে 26 তারিখ যাবার কথা ছিল কলকাতা, শুনেছেন তো নাকি না জানেন না? জানেন না? বিভিন্ন জায়গা দেখেন গাড়িও হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের জামায়াত হবে, ওয়াকফ বিল নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকে ডিক্লেয়ার হয়ে গেছে যে 26 তারিখটাকে পিছানো হচ্ছে, ডেটটাকে চেঞ্জ করা হচ্ছে, এবং সেই ডেটটা কবে হবে পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এই কেন হলো, কেন 26 তারিখে পিছিয়ে দেওয়া হলো, সব বিভিন্ন রহস্য আছে, ও এত জানার আপনার দরকার নেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো রাজনীতি দল যে কোনো রং লাগাক না কেন, যে কোনো সমস্যা সৃষ্টি করুক না কেন, আপনাদের কাছে অনুরোধ, তাতে যেন ওই ফাঁদে যেন পা দেবেন না। বাবাজি একটু আগে আসো, বসার জায়গা আগে এসো, জায়গা অনেক জায়গা, সেই ফাঁদে পা দেবেন না। এক শ্রেণীর রাজনৈতিক নেতা তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য পশ্চিম বাংলায় এবং ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক রং লাগাবার চেষ্টা চলছে। তা থেকে আপনাকে বুঝতে হবে এবং দূরে আপনাকে সরে যেতে হবে। ওই রকম ফাঁদে পড়ার চেষ্টা করবেন না, হটকারিতা করবেন না। আমি আমার জীবনে অনেক দেখেছি এইরকম হটকারিতা করতে গিয়ে অনেক ছেলে বিভিন্ন বিষয়ে জড়িয়ে গেছে। বলার সেসব সময় নেই, জড়িয়ে গেছে। পঞ্চায়েত ইলেকশন, বিধানসভা ইলেকশন, লোকসভা ইলেকশনে আমরা দেখেছি বিভিন্ন বুথে বিভিন্ন রকম ছাপ্পা ভোট মারা হয়েছে, বিভিন্ন রকম গন্ডগোলের সমস্যার সৃষ্টি হয়েছে। আর সেই সমস্যা সৃষ্টি হতে গিয়ে বিভিন্ন রকম ঝামেলা করতে গিয়ে বিভিন্ন ছেলে অ্যারেস্ট হয়েছে এবং তাদের নামে এফআইআর হয়ে গেছে। আচ্ছা বলুন, যে ছেলেগুলোর নামে এফআইআর হলো তাদের নেতা কোনোদিন এসে ওই থানা থেকে ছাড়িয়েছে কি? বলেছে চিন্তা নেই, কি ঘরে শুয়ে থাক, আর কিছু হবে। থানাকে বলে দাও কেসটাকে চেপে দাও, কেসটাকে বন্ধ রাখা হলো, ক্লোজ করে দেওয়া হয়নি, একদম চিরকালের জন্য মুছে দেওয়া হয়নি। সমস্যা যখন তৈরি হবে আবার তোমার ঘরে পুলিশ চলে আসে। 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে তোমার নামে কেস কিন্তু হয়ে আসে। যে পাঁচলা থানা, আমদা থানা, সাংরাইল থানা, বাউরিয়া থানা, আমাদের এই রাজাপুর থানা, বিভিন্ন লিস্ট আছে আমাদের। শত শত মুসলিম ছেলের নামে এফআইআর হয়ে আছে, কেস রুজু হয়ে আছে, তার জামিনও হয় না, কেসও ওঠে। ওই ছেলেটা কারো 20, কারো 25, কারো 28, কারো 30 বছর বয়স। কেউ কলেজে পড়ে, কেউ চাকরি করে, কেউ হয়তো চেষ্টা করছে কোনো কাজ শেখার।
সেই ছেলেগুলো যদি কোনো জায়গায় বাইরে চান্স পায়, যেতে পারবে তো? পারবে যেতে? আরে হ্যাঁ না বলেন না, কেন যেতে পারবে না? তার নামে কেস আছে। তাহলে এই 1-150 মুসলিম ছেলে জীবনটা তো বেকার হয়ে গেল। হলো না? হলো না? চাকরি পেলেও সে বাইরে যেতে পারবে না, সুযোগ পেলেও সে বাইরে যেতে পারবে না। তার জন্য কোন নেতা এসে বলবে যে আমি তোমার ব্যবস্থা করে দেবো? দেবে না? দিয়েছে? হ্যাঁ না, তার ঘর দোর যা ভেঙে দেওয়া হলো, বা তার উপর যে জুলুম হলো, তার যে ডাক্তারি খরচা হলো, কোন নেতা এসে 50 টাকা দিয়েছে? তোমাকেই সেই করতে হয়েছে, তোমাকেই করতে হয়েছে। তাহলে এ থেকে বোঝা গেল কি? এ থেকে বোঝা গেল কি? যে এই নেতা তার স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ আপনার পিছনে আছে, হ্যাঁ কি না? কিন্তু এই নেতা স্বার্থ যেদিন ঘুরিয়ে যাবে, আপনার পিছনে ওরা থাকবে না। কিন্তু একটা নেতা থাকবে, কে? সে নেতা হলো আমার আপনার আকা, আমার আপনার নবী, আল্লাহর হাবিব, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজতাবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি থাকবে। কাল আমাদের সাথে ছিল, আজও আছে, আর কালও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? যখনই মৃত্যু আসবে, সেই মৃত্যুর সময়ে আপনার ঈমানকে লুট করার জন্য শয়তান ইবলিস আসবে। মৃত্যুর সময় কে আসবে? শয়তান ইবলিস। শয়তান ইবলিস এসে বলবে, কি হলো? সারা জীবন তো এইটা করলে, ওইটা করলে, সেইটা করলে, তাতে কি লাভ পেলে? এখন এই কষ্টের সময় আমি যেটা বলবো সেইটা তুমি শুনে নাও, তুমি এই জাকান্দানির কষ্ট, মওতের কষ্ট তোমার কমে যাবে। আমি যাকে আল্লাহ বলছি তুমি সেটা আল্লাহ বলে নাও। যে আশিক জি, মাসুক জি, হ্যাঁ, যে আল্লাহর পিয়ার, আল্লাহর খাস বান্দা হবে, সে বলবে আমি বুঝতে পেরেছি তুই নমরুদ আছিস, কি বুঝতে পেরেছি তুই শয়তান ইবলিস আছিস, তুই দূর হয়ে যা আমার কাছ থেকে, আমাকে রক্ষাকারী আমার আল্লাহ, আমার রাসূল বলুন সুবহানাল্লাহ। যখনই আশিকে রাসূল তার হাবিবুল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবে, দয়ার নবী তো জাহানের আকা বলে রুহানি আলোতে আমি ওখানে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আমি যে বলবো, এ আল্লাহর বান্দা, এই আশিক রাসূল, আমি নবী মুহাম্মদ, আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে পড়ে নাও, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার যখন এসে গেছে, তার আর চিন্তা কি? ঈমানের সাথে আল্লাহ তার মওত দিয়ে দেবে। কবরে প্রশ্ন হবে, আমার রব্বাকা মান দীনুকা মান নবিয়ুকা। দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘাবড়াও না, কিছু ঘাবড়াবার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। আমার আশিকের রাসূল যারা, তারা দোজাহানের আকাকে স্মরণ করবে, আর দোজাহানের আকা বলছেন যে ওইখানে আমি কবরে এসে বলবো যে আমার রব্বাকা মান দীনুকা মান নবিয়ুকা। তুমি জিজ্ঞাসা করছো যে তোমার নবীকে, তোমার নেতাকে, আমি রাসূল এসে সাক্ষী দিচ্ছি যে আমি ওর নেতা। বলুন সুবহানাল্লাহ। তার জন্যই হবে যে আশিকের রাসূল। যে কিন্তু আমরা আশিকে রাসূল হতে পারলাম না। আল্লাহ নবীর আদর্শ নীতি, চিন্তা ভাবনাকে, তার মিশনটাকে যদি আমরা আমাদের জীবনে চলার পথে পাথর করতে পারি, তাহলে আমাদের ইহকালও আমাদের শান্তি পাবো, আর ইহকালও শান্তি। দুটো ভাই লড়াই লেগে গেছে জায়গা নিয়ে, দুটো পার্টি অফিসে ছুটেছে।
আচ্ছা জীবনে বলুন, আপনাদের এই বাস্তব জীবনে কোন পার্টির লিডাররা এসে সেই সমস্যার সমাধান হয়েছে না সেই জটিল হয়ে রয়ে গেছে? যে এখন সমাজ তো জান ডালিয়ে ঘোরো, হ্যাঁ, তার পরের কথা পরে চা পানি খেয়ে খেয়ে 1000 টাকা শেষ করে কি বাদ। আর দুজাহানে রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোন আমার আশিক একবার মহব্বতের নজরে দরুদ শরীফ পড়ে নেয়, আমি রাসূল মদিনায় শুয়ে শুয়ে তার শুনতে পাই বা দেখতে পাই। কাল কিয়ামতের ময়দানে হয়তো তুমি গুনাহগার, হয়তো তুমি আটকে গেছো, আমি রাসূল ওই দরুদের নজরানা দিয়ে আমি হাজির হয়ে যাব মিজানে, যেখানে ওজন করা হচ্ছে ওই মিজানের পাল্লায় আমি দরুদ শরীফটাকে চাপিয়ে দিয়ে বলবো, আয় আল্লাহ তুই রহমানুর রহিম, তুই গফুরুর রহিম, তুই রউফুর রহিম। এই দরুদ শরীফের দিকে আর तमाम মর্তবা तमाমের খারাপিটা একদিকে, তো কেমন করে এই নেকির পাল্লাটা বেশি হয় না গুনার পাল্লা বেশি? আল্লাহ বলবেন আয় হাবিব, কুল কায়নাত যদি চাপিয়ে দেওয়া হয় তো দরুদের মর্যাদা সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ দরুদ এমন একটা দরুদ যে কুল কায়নাত পড়ে, হুর মালায়েকা পড়ে, আমি আল্লাহ সুবহানাল্লাহ সবাই আমার ইবাদত করে, আর আমি আপনার সামনে আয় হাবিব আমি নিজে দরুদের নজরানা পাঠ করি। ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আমি তোমার উপরে দরুদ শরীফ পড়ি হে হাবিব, অতএব দরুদের নজরানা সবচেয়ে তো ভারী হবে, অতএব আমি তোমার ওই আশিককে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাও আপনি ওকে জান্নাতে নিয়ে চলে যান। আমার ভাই আমার দোস্তরা, তারাই নাজাত পাবে, তারাই রক্ষা পাবে যারা নেতা বলে মেনে নিয়েছে কাকে? দুজাহানের আকা। তারাই নাজাত পাবে যারা আশিকান হয়ে গেছে কার? রাসূলের আশিকান হয়ে গেছে, হ্যাঁ, নায়েবে নবীকে, আল্লাহর নবীকে তারা হাবিবুল্লাহ বলে মেনে নিয়েছে। তার আদর্শ, নীতি, চিন্তা, ভাবনা, মিশনটাকে তার জীবনে চলার পথে যারা পাথেয় করে দিয়েছে, কিন্তু আমরা সে পাথেয় করতে পারি না। অতএব ঘুরে আসুন, ফিরে আসুন, ভুল ভ্রান্তিকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর যে দেখানো মিশন, আল্লাহ রাসূলের দেখানো যে মিশন রেখে গেছে, আদর্শ রেখে গেছে, আর বোঝার জন্য গাইড বুক দিয়ে গেছে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল কোরআন, কোরআন শরীফ রয়েছে। যদি কোথাও ভুল হয় আমাদের চলার পথে, তার আইন বই দিয়ে দিয়েছে, গাইড বুক দিয়ে দিয়েছে, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। অতএব সেই পথে হাঁটার চেষ্টা করি আমরা, যদি আমাদের জীবনটা সার্থকতা পাবে এবং আল্লাহ রাসূল খুশি হবে। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাসূলের দেখানো পথে ও মতে আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।